শীতল পৌষে সূর্যহীন আকাশের নিচে এভারকেয়ার হাসপাতাল এলাকা, নিঃশব্দ অপেক্ষা। জমে থাকা রাষ্ট্রের শোক আর মানুষের কান্না একাত্ম হয়ে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ রাজধানী। এভারকেয়ারকে ঘিরে জড়ো হাজারো মানুষ। নিজের ফুসফুস দিয়ে বাঁচাতে চাওয়া টিপু সুলতান থেকে ৮ বছরের ছোট্ট শিশু, সবার কণ্ঠে শোক। বেগম খালেদা জিয়া মারা গেছে, তাই আমরা এখানে দেখতে এসেছি। আজকে যখনই সকাল ৬টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেটা শোনার পরে আমরা ওনাকে এক নজর দেখার জন্য আসছি। যদি আমাদের ভাগ্যে মেলে, নেত্রীকে হারিয়েছি, ওনার গুণগান গেয়ে তো আর শেষ করা যাবে না, কারণ আমাদের দেশে দীর্ঘদিন যাবত উনি দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রীকে হারিয়ে দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরা। উচ্চারিত হয় একটাই কথা, রাজনীতিতে তৈরি হলো অপূরণীয় শূন্যতা। আমার স্মৃতির অভাব নেই। দীর্ঘদিন ধরে আমি বললাম যে ছোটবেলা থেকে বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে হাত ধরে রাজনীতি করে আসছি। তো আজকে আমার বাবা মা নেই, তবে আমি আজকে মনে হচ্ছে সত্যি সত্যি আমি আমার অভিভাবকহীন হয়ে পড়েছি। আমার শুধু আমি বলবো যে আমি না, বাংলা জাতীয়তাবাদী দল আজকে অভিভাবক হারিয়েছে। দল একজন অভিভাবক হারালেন, আমরা অভিভাবক হারালাম, এই দেশ এক অভিভাবক হারালো। কারণ উনি শুধু দলের নেতা না, উনি দেশের নেতা। উনি দেশকে সংগঠিত করতে পেরেছিলেন, দেশকে একত্রিত করতে পেরেছিলেন। দেশ যতদিন থাকবে ততদিন ওনাকে সবাই মনে রাখবে। শোকের দিনেও বেগম জিয়ার দেখানো পথে হাঁটার কথা জানালেন অনেকে। আপনাকে আমি জানাতে পারলাম না, বাংলাদেশি এক অভিভাবকহীন হয়ে পড়েছে। আজকে ম্যাডামের এই মৃত্যু সংবাদের জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা ম্যাডামের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কেউ হয়তো পূরণ করতে পারবে না। অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আমাদের বিএনপির সকল নেতাকর্মীকে এতিম করে এই শোক কাটিয়ে উঠবার নয়। এই ক্ষতি সামলেও আদর্শের পথ এগিয়ে নেয়ার দায় এখন সবার, বলছেন নেতাকর্মীরা। আর এই আশাতেই বুক বাঁধছে শোকাহত মানুষ। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।